গাইজ আমি রিফক গেমিং এবং সাথে তোমরা সবাই জানো বর্তমানে টুর্নামেন্ট এত গ্রো হচ্ছে যে বাংলাদেশ সহ বাইরের কান্ট্রি সবাই কিন্তু টুর্নামেন্ট খেলতেছে এবং অনেক টিম ভালো খেলে বাংলাদেশ থেকে বাইরের দেশে দেয় কোটি কোটি টাকার টুর্নামেন্ট খেলার জন্য। তো যেহেতু সারা বিশ্বে বর্তমানে টুর্নামেন্ট গ্রো হচ্ছে এবং বাংলাদেশের 99% প্লেয়াররা টুর্নামেন্ট খেলতেছে, তাই আমিও জনপুর ছেড়ে চলে আসি টুর্নামেন্টে এবং টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই একটা ভালো স্কোয়াড লাগে, তাই আমিও বানিয়ে ফেলি নতুন একটা টিম টুর্নামেন্ট খেলার জন্য। মোটামুটি না, শরীরে অনেকটাই ভাব চলে আসে এবং বাকি ভাব আসবে তখনই আমাদের স্কোয়াডের খেলা দেখবা যখনই। আর তার থেকেও বড় একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছি, আমার যে পার্মানেন্ট ড্রেসআপটা, এই ড্রেসআপটা আমি চেঞ্জ করতে চলেছি। শুধুমাত্র বিয়ার র্যাঙ্ক বা আদার্স র্যাঙ্কে এই ড্রেসআপটা নিয়ে খেলা হবে, বাট টুর্নামেন্টে গেলে আমার মনে হয় যেন এটা মনে হয় আমাদের ফিসের থেকে টান দিয়ে ধরে রাখছে, তাই আমি একটা ড্রেসআপ চেঞ্জ করে অন্য ড্রেসআপ নিয়ে খেলি টুর্নামেন্টে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গেছে এই দুইটা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা ভালো হবে, সেই ড্রেসটাই কিন্তু টুর্নামেন্টের জন্য পার্মানেন্ট ড্রেসআপ করে দেওয়া হবে। তো শুরুতে যখন বলেছি আমাদের নতুন একটা স্কোয়াড বানালাম এবং নতুন একটা স্কোয়াড নিয়ে কিন্তু আমরা আজকে টুর্নামেন্ট খেলবো। তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিব আমাদের নতুন একটা স্কোয়াডের সাথে। এবং আমাদের ফার্স্ট রাশার হচ্ছে RXZ লুফি ওরফে সোহান, এবং সেকেন্ড রাশার হচ্ছে রিফক গেমিং ওরফে আমি, এবং থার্ড রাশার হচ্ছে RXZ রাফি, এবং আমাদের স্নাইপার প্লেয়ার হচ্ছে RXZ রেঞ্জ ওরফে সঞ্জয়, যার কিনা ইউটিউব চ্যানেল আছে রেঞ্জ FF নামে। সো গাইস, টুর্নামেন্টে স্কোয়াডের সাথে পরিচয় করিয়ে দিলাম, বাট টুর্নামেন্ট কেমন খেলে আমাদের এই স্কোয়াড সেটাই হচ্ছে দেখার বাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টুর্নামেন্টের নতুন স্কোয়াড নিয়ে নতুন টুর্নামেন্ট ম্যাচ, এবং আমাদের এই ম্যাচগুলো কেমন হয়েছিল সেটাই তোমরা দেখতে পারো। আমরা কি এই ম্যাচগুলো উইন করতে পারছিলাম নাকি মারা খেয়ে যাই, সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস, তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও, তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম, তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর এটা কিন্তু টুর্নামেন্ট ম্যাচ। আর তোমরা তো সবাই জানো গাইস, টুর্নামেন্ট খেলার জন্য, টুর্নামেন্ট প্র্যাকটিসের জন্য কিন্তু কিছু কিছু ম্যাচ রয়েছে 100 টাকা বা 200 টাকার ম্যাচ, যেগুলোর প্রাইস পুল থেকে থাকে 1500 থেকে 2000 টাকার মতো। আর আমরা কিন্তু প্র্যাকটিসের জন্য ওরকম একটা টুর্নামেন্টে চলে আসছি, কারণ বড় বড় টুর্নামেন্ট খেলার আগে অবশ্যই ছোট ছোট ট্যুর খেলে প্র্যাকটিস করতে হবে, এটাই বাস্তব। তো এই জন্য কিন্তু আমরা এই ট্যুরটা চলে আসি। দেখা যাক গাইস আমরা এই ট্যুরে কি করতে পারি, কতটুকু পয়েন্ট করতে পারি, হয়তো 1 নাম্বার করতে পারি নাকি 2 নাম্বার করতে পারি নাকি মারা খেয়ে যায়, আমাদের টাকাটাই লস হয়ে যায়। দেখা যাক গাইস, আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। তো টুর্নামেন্টের প্রথম ম্যাচ বারমুদা, আর আমাদের ল্যান্ডিং পয়েন্টে নেমে যায় সেন্টোহাতে। আর এখান থেকে কিন্তু আমরা লুটমুট করে তারপর আর্সেনাল খুলে টুলে তারপর পিকের উপর দিয়ে উঠে যাই, বাট কোনো প্লেয়ারই পাচ্ছিলাম না। তারপর আমরা এলশিপে চলে আসি, আর এলশিপে আসার পরে কিন্তু আমরা পিকের দিকে আবারও রওনা করি। আর পিকের দিকে যখনই রওনা করি তখন দেখি বেন্ডিং এর মধ্যে কিন্তু দুইটা স্কোয়াড ফাইট করতেছে। পরে বললি যে কারো সাইলেন্সার লাগবে কিনা, এই সামনে পিকে আমি আগে ঢুকো না, আগে ভিতরে ঢুকো না, কভার নাও, আগে ভিতরে ঢুকো না করে দিলাম। আগে ভিতরে ঢুকো, আগে যা হয় এনিমি করে দাও। দুইটা আছে তোমারও আচ্ছা ঢুকা আছে, আমি কিন্তু কভার দিতে পারবো না, ঢুকলে কই দিলাম বলে মারি দাও। Enemy spotted. তোমাদের দিকে ঢুকতেছে একটা, দূরে দিকে দূরে দিকে দৌড়া। I need equipment. Wipe out. তো প্রথম ম্যাচের প্রথম ফাইটটা কিন্তু আমরা উইন করে ফেলি। আর তোমরা তো দেখতেই পারছো গাইস, আমি যতগুলো ফাইট করি ততগুলো কিন্তু কিল চুরি হয়ে গেছে, মানে কি বলবো, 2টা কিল চুরি হয়ে গেছে, মাত্র একটা কিল পাইলাম এইখানে। তারপর কিন্তু আমরা এখান থেকে চলে যাই, আর এখান থেকে যখনই সেফ জোনে যাবো তখনই আমাদের টিমমেট বলে উঠে নিচে নাকি আরেকটা স্কোয়াড রয়েছে। নাই ভাই, কারো কাছে ওয়ান শুটে পাই নাই। এই আমার মাথাতে আমার ইসলাম আছে, নিচে পুলিশ কর, দেখে নিচে পুলিশ কর আছে। দেখা লাসে মারা I need equipment. Enemy spot. নাম কি ওর মোহের সামনে? ওরা শটম্যান রেডি ভাই, যেতে গেছে। Enemy spotted.
এটা আপনার আছে জায়গায় মার কর রিভক ভাই এই রাস্তা এনিমি সোন মেসেজ ঢুকো পুলিশ তো মরে না সোন ভাই একটু বেঁচে দেন টিমমেট এসে বসে ভাই একটু कोई खेला दिमो खेले दिছি তো অলরেডি কিন্তু আমরা দুইটা ফাইট করে দুইটা ফাইটে কিন্তু আমরা জয় হয়ে যায় আর এখানে আমাদের একটা টিমমেট কিন্তু জয় বাংলা হয়ে যায় তারপর তাকে রিয়াপ দিয়ে দিই আর এখানে কিন্তু তারপর আমরা সেফ জোনে যেতে হবে এই জন্য বিমের উপরের দিকে উঠি আর বিমের উপর দিকে দেখি যে দুইটা স্কোয়াড ফাইট করতেছে আর এখানে আমি একটা করে ফেলে ভুল আইজিএল এর কথা না শুনে চলে যায় ভিতরে তারপর এখানে জয় বাংলা হয়ে যায় তোমরা ভিডিওটা ফুল দেখো বলো ভাই তাড়াতাড়ি আসেন ভাই ফাইট চলতেছে আমি লঞ্চ পেটে ঠিক টাইমে মারছি ভাই ভাই খুলতে আগে তো দশো কাট ডাউন কাটা এদিকে আছে Enemy spotted. पुलिस करो देखा भाई मैंने इजी भैया मेरे पर Hit him with senses shockwave. Rafi, shit. Rafi. तो सुखा के तो सुखा ভুল করছি ভাই আমি এখানে ভুল করছি আমি সেরা ভুল করছি ভাই এখানে আমি দূরে ডাউন করছি ভাই তো এখানে দেখতে পারছো আমি একটা ভুলের কারণে কিন্তু পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় বাট আমাদের ভালো একটা কিল ছিল বাট তারপরেও কিন্তু বুয়েটা মিস হয়ে যায় যাই হোক তারপর 4 নম্বরের স্কোয়াড ও 17টা কিল করি এই ম্যাচে তারপর আমরা চলে আসি ফরগটের ম্যাপে আর ফরগটের ম্যাপে আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে ফর্জ তো আমরা কিন্তু এখান থেকে লুটমুট করে উপরে চলে আসি আর উপরে আসার পরে কিন্তু পুরো একটা স্কোয়াডে দেখা পাই আর এখানে কিন্তু দুমদাম মারপিট হতেছিল তো আমরা কিন্তু এই মারপিটে উইন হয়ে যাই বাট ভিতরে কিন্তু আরো দুইটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল উপরে আর আমরা যে পিছনে যাদেরকে মারছিলাম তারা কিন্তু আবার রিয়াব দিয়ে দেয় তো রিয়াব দেওয়ার পরে পিছন থেকে নিয়ে মারে সামনে থেকে নিয়ে মারে তারপর আমাকে নক করে দেয় আর এখানে শুধু বেঞ্চ ছিল রাফি আর দেখা যাক গাইস রাফি কি পারবে এই ম্যাচটা এখান থেকে বাইর করতে পিছনে নিয়ে নাও ভাই পিছনে নিয়ে নাও লো পিছনটা পিছনে করা লাস্ট মিড কেট ইজি রিল্যাক্স রাফি আমি ফাইট দাও শোন রাফি ফাইট দিয়ে ফাইট দাও রে খালি ম্যাচ কন্টাক্ট ভাই ও দেখে ভাই মানে খালি ম্যাচ যাও না ট্যাপ জেল থেকে মারো ভাই বুঝেছ না খেলা বম রাফি তুমি কিন্তু একটা ইয়া ভাই না বম মারো টোকন ইয়া মারো হিরা তো নাই ঠিক নাই ট্যাপ জেল ওয়াল মারো এই ওয়াল ফাটা তুমি এসে ওয়াল ফাটা তুমি ওয়াল না করতে পারি এখন মারো ওয়াল ফাটা ওয়াল নষ্ট করো ঢুকো আরে তুই না মারো রাফি মারো ওকে ঢুকো ডাইরেক্ট তো এখানে রাফি দুইটা প্লেয়ারকে মারার পরে কিন্তু আমাদেরকে রিয়াব দিয়ে দেয় রিয়াব দেওয়ার পরে দেখি যে রিয়াব পয়েন্টে একটা প্লেয়ার রিয়াব দিয়েছে তো তাকে কিন্তু আমরা দুইটা প্লেয়ার মিলে মেরে দিই আর মেরে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের লুটপট মাইনে যেখানে মরে গেছি ওইখানে কিন্তু চলে আসি লুট করার জন্য লুট করে তারপর জোনের দিকে যাবো বাট এখানে আসার পরে দেখি যে এইখানে এনিমি তো এখানে কিন্তু আমার বুঝার আগে কিন্তু আমাদের দুইটা প্লেয়ারকে মেরে দিচ্ছে তারপর এখানে কিন্তু রাফি আবারও একাই হয়ে যায় আর রাফি একা হওয়ার কারণে কিন্তু জোনের ভিতরে যায় রিয়াব দেওয়ার জন্য আর রাফির কাছে কিন্তু কয়েন ছিল এই জন্য কিন্তু রেঞ্জকে রিয়াব দিয়ে যায় রেঞ্জকে রিয়াব দেওয়ার পরে দেখে এই রিয়াব পয়েন্টটা কিন্তু এনিমি ছিল আর এখানে এমন একটা কাহিনী হয় আমার মনে হয় না ফ্রি ফায়ারে আর কারোর সাথে এরকম একটা কাহিনী হয়েছে তোমরা দেখো লাভটা ধরো লাভটা মারো মারে ওরা রিভাইভ করো দেও এরকম যাতা পেজ দেখে একেবারে এক মানে এরকম যাতে দেও এনিমি যাতে কয় চিং চাং টু চিং কংকে
আয় আয় ছোটাই Wipe আয় out. শালা এটা কি হলো? এটা কি হলো? ভাই দেখো না। ভাই এটা কি হলো ওরে ও ভাই একটি ভিডিও বানা ভাই এটা কি হলো এটা কি হলো? ভাই এটা কি হলো ভাই সো গাইস দেখতে পারছো মানে রাফিকে নক করে দিয়েছে, তারপরেও কিন্তু এনিমি মরে যায়। আর এনিমি মরার পরে কিন্তু এখানে রাফি অটোমেটিক মানে রাফি নিজের রিয়েভ পয়েন্ট থেকে রিয়েভ হয়ে যায়, মানে একটা অবাক করার ঘটনা। যাই হোক গাইস, তারপর আমরা কিন্তু এখানে চলে আসি আর এখানে লুটপুট করে দেখি যে সামনে এনিমি, বাট এখানে আমাদের কাছে কিন্তু ওরকম আহামরি লুট ছিল না। আর এখানে কিন্তু সোয়ান ফার্স্ট ডাউন খেয়ে যায়। আর এখানে আমাদের একটা প্লেয়ার ডাউন হওয়ার পরে কিন্তু তারা পুরো একটা স্কোয়াড ফাইট করে দেয়। আর এখানে কিন্তু তাদের কাছে ট্রোগন ওয়ান শুটার সকল ভালো ভালো গান, আর আমাদের কাছে মাত্র পেনাল্টি। তো একে একে কিন্তু আমরা সবাই ডাউন হয়ে যায় আর এখানে মারা খেয়ে যায়। তো এই ম্যাচটা কিন্তু আমাদের আহামরি ভালো হয়ে যায় না, খারাপ যায় না, মাত্র 7টা কিল আর 6 নাম্বার স্কোয়াড। তারপর কিন্তু আমরা চলে আসি কালাহারি ম্যাপ, আর কালাহারিতে ল্যান্ডিং করে সাবি ল্যান্ডিং করার পরে দেখি যে আমাদের টিমমেট একটা নাই। তো এখানে দেখো যে আমাদের সাথে কিন্তু আরেকটা স্কোয়াড মানে নাম ছিল, তো আমাদেরকে মারার জন্য। তো আমরা কিন্তু এখানে চুপটি করে বসে থাকি, বাট একটু পরে দেখবা কি হয়। এখানে কিন্তু একটু পরে একটা প্লেয়ার আসছিল, তো আমি কিন্তু তাকে ডাউন করে ফেলি। আর ডাউন করে মারার পরে কিন্তু আমরা রাশ করে দিই। রাশ করার পরে কি হয় তোমরা দেখো। ওয়েট রাফি যাচ্ছে উপরে তুমি ডাউন খেয়ে গেলে না লিখে গেলে ভাই ফুল টিম। আমি রাফিরে বলছি ঢুকিস না, রাফি বলছি না আমি। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমরা মারা দিই, বাট পুরো একটা স্কোয়াড ছিল, মানে 3টা প্লেয়ার ছিল, এই জন্য আমরা কিন্তু আর পারি না। আর আমাদের টিমমেট কিন্তু না শুনে ঢুকে গেছিল, তো এখানে কিন্তু আমরা দুজন মারা খেয়ে যাই। বাট তোমরা এদিকে লক্ষ্য করে দেখতে পারো এখানে কিন্তু রেঞ্জ শুধু বেঁচে আছে আমাদের টিমমেট। বাট যখনই আমরা নামের উপর ক্লিক করি তখন দেখি আমাদের 2টা টিমমেট, মানে আমরা 4টা টিমমেটই আছি, বাট এইখানে দেখায় 3টা টিমমেট। মানে কি ভাই, গে নাকি গাঁজা খায় নাকি আমি বুঝতেছি না। মানে আমাদের টিমমেট ঢুকতে একটু লেট হয়েছিল, আর এখানে গে না দেখা দেয় আমাদের টিমমেট ঢুকে না, মানে কি বলবো। তো ল্যান্ডিং এ মারা খাওয়ার পরে কিন্তু রেঞ্জ আমাদেরকে রিয়াপ দিয়ে দেয়, আর আমরা কিন্তু এখানে লুটমুট করে বাঙা জাহাজে চলে আসি। আর এখানে কিন্তু আমরা ড্রপ লুটেছিলাম, আর আমাদের স্কোয়াডটা কিন্তু একসাথে হয়ে যায়। আর একসাথে হওয়ার পরে কিন্তু ড্রপ লট কিছুক্ষণ লুটতে দেখি পুরো একটা স্কোয়াড আমাদের সামনে চলে আসে। এনিমি মারো ভাই রিয়া আমার কে থাপড়ি প্লেয়ার আছে। আমি আগে বলতে থাপড়ি প্লেয়ার আমি কথা বলছি শুনতে পারছেন? থাপড়ি পিছ থেকে মারছে, পিছ থেকে দেখছো? আমার কিলা একটু আমি কয়টাই মারছি ভাই। সময় দাও ভাই তো এখানে দেখতে পারছো গাইস পুরো একটা স্কোয়াড রাশ করে দেয়, আর আমরা কিন্তু ওই টিমকে ওয়াইপ আউট করে দিই। আর এখানে দেখতে পারছো গাইস আমি কিন্তু অনেকগুলোকে ডাউন দিছি, অনেক ড্যামেজ দিছি, বাট আমি এখানে একটা কিলও পাই না। মানে কি বলবো, আমাদের টিমমেট সকল কিল চুরি করে ফেলছে, মানে কি বলবো। যাই হোক গাইস, আমাদের টিমের মধ্যে টিমমেটরাই সবচেয়ে সেরা কিল চোর, মানে কি বলবো, এদের সবচেয়ে বড় ট্যালেন্ট হচ্ছে এটাই। মাঝে মাঝে এটা আমিও করি। যাই হোক গাইস, তারপর আমরা কিন্তু এখান থেকে জোনে চলে আসি, আর জোনে আসে কিন্তু কিছুক্ষণ ওয়েট করে তারপর চলে আসি লাস্ট জোনে। আর এখানে কিন্তু আমরা একটা লং শট মেরা দিই, আর লং শট মারার পরে দেখি দেয় ঘরের উপরে চলে আসে, আর ঘরের উপরে আসার পরে দেখি দেয় ভিতরে পুরো একটা স্কোয়াড। কই লঞ্চ কই উপরে ফাইট চলতেছে আসো এই মারা যায় গুরু ভাই আমার ট্যাঙ্ক দিলে না আমি একসাথে সব সিলিন্ডারে লো করে দিই কত আর কেন বেটা কিল তো হাইছে তা সব তোরা একটা খেলা বাড়াস তারপর নিচে দিই তোরা দুই পার। হ্যাঁ আমার সাতটা কিল তোমার তিনটে হ্যাঁ আইছে এই জায়গা মার কর ভাই তোর মার ভাই ব্যক্তি কি আওয়াজ কাকু তুই যদি 如果你戴着耳机，最好不要超过1小时哦。 ভাই কি আমার লাগবে বেন্ডিং এ টোকেন দে ভাই বেন্ডিং এ টোকেন দে
ভাই দেখ আমি বলে এক কিল বলে 25 ড্যামেজ বলে এক কিল। সো গাইস দেখতে তো পারছো প্রথম ম্যাচ ভালো হয়েছে, তারপর থার্ড ম্যাচে একটু খারাপ হয়েছে, তারপর লাস্ট ম্যাচে কিন্তু আমরা অনেকগুলা কিল করে বুয়া নিয়ে আসি। আর এখানে কিন্তু আমরা এখন পয়েন্ট টেবিল দেখবো যে আমরা কত নাম্বার স্কোয়াড হয়েছি। তো আমি মনে করছিলাম হয়তো আমরা 1 নাম্বার স্কোয়াড হয়ে যাবো, যেহেতু আমাদের বুয়া আছে, অনেকগুলা কিল রয়েছে। বাট তোমরাই দেখো মাত্র একটা পয়েন্ট, মানে 2টা পয়েন্ট যদি বেশি হতো তাহলে আমরা 1 নাম্বার হয়ে যেতাম, মানে আমরা এখানে 2 নাম্বার হয়ে যাই। যাই হোক গাইস, এটা কোনো টুর্নামেন্টের কাতারে পড়ে না, এটা কোনো ট্যুরের কাতারে পড়ে না, এটা হচ্ছে প্র্যাকটিস টুর্নামেন্ট। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কেন্দ্রে আমাদের সেকেন্ড রাজে থার্ড রাজে সকলকে কিন্তু চেঞ্জ হতেছে শুধু কম্বিনেশন মিলানোর জন্য। আর আমাদের কম্বিনেশন মিলাতে হয়তো 1 বছর 1.5 বছর বা 2 বছরও লাগতে পারে গাইস। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা গাইস। আর এমন ম্যাচ আমরা মারা খাই যা বলারও বাইরে গাইস, কারণ বর্তমানে যেহেতু শিখতেছি অবশ্যই মারা খেতে হবে, উইন হতে হবে, এরকম করে কিন্তু ম্যাচ জিততে হবে, আবার ভুলগুলা বুঝতে হবে, তো এভাবে কিন্তু শিখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইস লোটো পাবে 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অফার চলতেছে গাইস। 10 টাকায় উইকলি 50 জন পাবে, এবং 99 টাকায় উইকলি তাও 50 জন পাবে, এবং মান্থলি পাবে 500 টাকায় 20 জন। তো যারা এই ভিডিওটা দেখে নাই সবাই গিয়ে দেখে আসো।